জন্য কয়েকটা রুল বলে দিই। এরকমই টাইপের ম্যাথ থাকলে, এমন টাইপের ম্যাথ থাকলে তোমার কি করবে, একটা রুল আছে যে ছোট সংখ্যা বড় সংখ্যা ইকুয়াল টু কি লিখবে, যে সংখ্যাটা দুটো সংখ্যার যোগফল ডিভাইড বাই 2 এটা একটা। আর ছোট সংখ্যা কিভাবে বের করবে, ছোট সংখ্যা ইকুয়াল টু a মাইনাস বি ডিভাইড বাই 2। এই রুলটা তোমাদের জানতে হবে। আমি তোমাদের এখন যে কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি সেই কনসেপ্ট ক্লিয়ার করিয়ে আমি অঙ্কটা করবো, কিন্তু চ্যাপ্টার অনুযায়ী তো ক্লিয়ার করতে পারবো না। তোমাদের জাস্ট আমি ম্যাথটা দিয়ে তোমাদের আমি ক্লিয়ার করাচ্ছি। এরকমই টাইপের অঙ্ক ধরো আমার এই যে অঙ্কটা বলে দিয়েছে, সেই অঙ্কটার ক্ষেত্রে দুটি সংখ্যা যোগফল এত বিয়োগফল এত, আমি সংখ্যাটা তোমাদের অঙ্কটা হয়ে যাবে 2 সেকেন্ডে ম্যাথটা সলভ হয়ে যাবে। কিন্তু কিভাবে করব সেটাই তোমাদের জানতে হবে, কিভাবে করব ম্যাথটা, ঠিক আছে? কিভাবে করবো ম্যাথটা সেটা তোমাদের জানতে হবে। চলো এবার আমার কি বলছে, দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে, তাদের বর্গের পার্থক্য। তো একটা সংখ্যা কি করে পাবো, এই একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে একটা পাবো, আর এই সূত্র দিয়ে কিভাবে পাবো, তো 80 প্লাস 20 ডিভাইড বাই 2 হয়ে গেল 50 একটা সংখ্যা। আরেকটা সংখ্যা কিভাবে পাবো, আরেকটা সংখ্যা পেয়ে যাবো আমরা 80 বিয়োগ 20 ডিভাইড বাই 2, সেখান থেকে পেয়ে যাবো আমরা 30। তো দুটো সংখ্যা, একটা এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এবার দুটো সংখ্যার কি চাই জানতে চেয়েছে, বর্গের পার্থক্য। তো এরকমই টাইপের বর্গের পার্থক্য করতে গেলে তোমাদের কি করতে হবে, দুটো সংখ্যার বর্গের পার্থক্য, মানে আমি একটা পেয়েছি 50 তার স্কোয়ার বিয়োগ আর একটা পেয়েছি 30 তার স্কোয়ার, সেটা আমাদের জানতে চেয়েছে। তো কত হলো 25 বিয়োগ 900, তো আমার উত্তর হয়ে গেল 0061, 1600 হয়ে গেল রাইট আনসার। তো এরকমই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। চলো আমি কত সেকেন্ডে করলাম, 2 সেকেন্ডে অঙ্কটা করে দিলাম। কি করলাম, জাস্ট এই দুটো সূত্রে অ্যাপ্লাই করলাম। যদি এরকমই টাইপের অঙ্ক কেউ করতে চাও তাহলে একটা হোমওয়ার্ক নাও। চলো একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যারা আমার লাইভ ক্লাস দেখছো তাদের বলবো অবশ্যই ক্লাসটাকে শেয়ার করতে থাকো তোমাদের বন্ধু বান্ধবদেরকে, ঠিক আছে? ঠিক আছে, যারা ক্লাসটা দেখছো তো একটা হোমওয়ার্ক নাও, এই অঙ্কগুলো তোমরা করবে। দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 60 হলে সংখ্যা দুটির অন্তর কত হবে, অন্তর কত। চলো এই অঙ্কটা করো তোমরা। এই অঙ্কটা কত হচ্ছে তোমরা উত্তর বলো, যোগাযোগ উত্তর বলো। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। এই দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 60 হলে সংখ্যা দুটির অন্তর কত। সংখ্যা দুটির অন্তর কত বের করতে গেলে কি করতে হবে, এই এরকমই টাইপের অঙ্ক। তো অঙ্কের রুলস তোমাদের জানা আছে, তো অঙ্কটা করে ফেলো। জলদি করো অঙ্কটা কীভাবে করবে দেখো, এই অঙ্কটা কীভাবে করবে, জলদি করো অঙ্কটা। যদি কেউ অঙ্কটা করতে থাকো, এই অঙ্কটা করতে থাকো, ঠিক আছে? তো দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 60 হলে সংখ্যা দুটির অন্তর কত। তো চলো আজকের টপিকটা, তো একটা অঙ্ক দিলাম, আরেকটা অঙ্ক দিয়ে দিই তোমাদের হোমওয়ার্ক। তো এই অঙ্কটার ক্ষেত্রে যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। লাইভ ক্লাসে এত সুন্দর সুন্দর অঙ্ক তোমাদের আছে, ঠিক আছে? চলো এই অঙ্কটা তোমার করে দিতে হবে। দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, তো চলো করে দিই। আজকে যখন করিয়ে দেওয়ার কথা নিয়েছি তো সব করিয়ে দেবো আজকে। চলো কি বলছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল 60 হলে সংখ্যা দুটির অন্তর কত। তো আমার ফার্স্ট সংখ্যাটা কি হবে, এই হোমওয়ার্কের অঙ্কটা তোমরা করে দেওয়া হচ্ছে। তো চলো 100, একটা সংখ্যা 100, অপর সংখ্যাটা কত 60 ডিভাইড বাই 2, একটা সংখ্যা পেলাম। আরেকটা সংখ্যা কি পাবো 100 প্লাস 60 ডিভাইড বাই 2, এটা হচ্ছে বিয়োগফল, তাদের অন্তরফল এত বেরিয়ে গেল। তো আমার এটা কত হয় 80, 160 মানে 80 বিয়োগ এটা কত 40, 20 সমান উত্তর হয়ে গেল 60 আনসার, রাইট আনসার হয়ে গেল কত 60। চলো আরেকটা হোমওয়ার্ক দেবো, এরকম টাইপের অঙ্ক তোমরা করবে। অঙ্কটা যাদের সূত্র লেখা হয়ে গেছে তারা অবশ্যই অঙ্কটা মুছে দিচ্ছে। তাহলে আগের অঙ্কটা, আরেকটা অঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে। চলো নেক্সট যে অঙ্কটা দেওয়া হচ্ছে হোমওয়ার্ক, এগুলো লেখো। দুটি সংখ্যার যোগফল 160 এবং বিয়োগফল 100 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে। এই অঙ্কটা আমি করাবো না, এই অঙ্কটা তোমরা করবে, ঠিক আছে? দুটি সংখ্যা যোগফল 160 এবং বিয়োগফল 100 হলে সংখ্যা দুটির গুণফল কত। এরকম টাইপের অঙ্কটা তোমরা নিজেরাই করবে, ঠিক আছে? চলো নেক্সট আরেকটা ক্লাস তোমাদের করে দিই। আর পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সরল সুদ থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, সরল সুদ। এই সরল সুদ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি। যদি কেউ কনসেপচুয়াল ক্লাস করতে চাও অবশ্যই ফুল চ্যাপ্টারের ক্লাস করতে গেলে কমেন্টস করতে হবে। ফুল চ্যাপ্টারে যদি কেউ ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও, আমি ফুল চ্যাপ্টারের ক্লাস করাবো, ঠিক আছে? চলো সরল সুদ থেকে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক 10% হারে কোনো আসল কত বছরে দ্বিগুণ হবে।
চলো কি বলছে দেখো অঙ্কটা বলছে বার্ষিক হার কত, আর সমান সমান 10%। কোনো আসল আমি জানি না, কত বছরে দ্বিগুণ হবে মানেটা হলো সুদ প্লাস আসল সমান সমান এত হবে, সুদ প্লাস আসল সমান সমান এত হবে। আমি ধরে নিচ্ছি লেট পি ইকুয়াল টু আসল সমান সমান এক্স, ঠিক আছে। চলো আসল যা হবে, আমার যদি বলছে আসল যদি পি হয় সেটি 2 বছর পরে হবে 2p, ঠিক আছে। তাহলে আমার আই কত, সমান সমান 2p, তাহলে আমার অ্যাকচুয়ালি উত্তরটা হবে, আমরা যে সূত্রটা জানি আই ইকুয়াল টু PRT/100, এটাই হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে। এটাই হচ্ছে রুলস, এটাই হলো রুল। তাহলে পি সমান সমান আমি কী পেলাম, পি ইন্টু আমার আর সমান সমান কত 10 ইন্টু টি আমার বের করতে বলেছে সেটা আমি জানি না, /100, ঠিক আছে। পি তুলে দাও, তো এখান থেকে আমার টি ইকুয়াল টু হয়ে যায়, একটা শূন্য কেটে গেল, আর এই পি মনে তুলে দাও, তাহলে হয়ে গেল 10। তো আমার কত বছর টাইম লাগছে, 10 বছর, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট আরেকটা যে অঙ্ক আছে, যদি কেউ কনসেপচুয়াল ক্লাস করতে চাও সলিউশন চ্যাপ্টার থেকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে এখানে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা করে দেবো, ফুল চ্যাপ্টারের ক্লাস যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে মা ম্যাথস সলিউশন পয়েন্ট বলে সার্চ করো, করলে দেখবে সেম লোগো তোমরা পেয়ে যাবে, আর একটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা ফুল চ্যাপ্টার ক্লাসগুলো পেতে পারো। চলো নেক্সট আরেকটা ক্লাস করে পরবর্তী ম্যাথ দেখো, 3 নম্বর ম্যাথ। আজকের যে ম্যাথটা 3 নম্বরে আছে, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 441 বর্গ একক হলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। এরকমই টাইপের অঙ্ক তোমাদের বহুবার পরীক্ষা এসছে, বহুবার এক্সামে এসেছে এমন ম্যাথ। যারা আরআরবি গ্রুপ ডির এক্সাম দেবে 2026-এ, এটা একটা স্পেশাল ম্যাথ, ঠিক আছে। তাদের জন্য স্পেশাল ম্যাথ। কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, তো স্কয়ার সমান সমান দেওয়া আছে 41, তো এ ইকুয়াল টু হয়ে গেল 21, ঠিক আছে। তো একটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 21 পেয়ে গেল। তাহলে আমার জানতে চেয়েছিল যে ক্ষেত্রফল যা দেওয়া আছে, ক্ষেত্রফল সমান সমান কি, বাহু স্কয়ার না, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 21, তো আমার রাইট অ্যান্সার হয়ে গেল 21, একটা বাহু জানতে চেয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট দেখো, পরবর্তী অঙ্ক দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু 12 এবং 12 এবং 72 হলে একটি সংখ্যা দেওয়া আছে 36, তাহলে অপর সংখ্যাটি কত। এরকম টাইপের ম্যাথ তোমাদের জানতে গেলে একটা রুল জানতে হবে। রুলটা কি, রুলসটা হলো দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। তো এটাই বা এরকমই তোমরা লিখতে পারো, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তো এই হয়ে গেল তোমাদের মূল সূত্র। এবার কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে। গসাগু সমান সমান কত দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12 আর লসাগু দেওয়া আছে 72। সংখ্যা দুটি, একটা কি দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 36, তাহলে অপর সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো অপর ইকুয়াল টু কি লিখবো আমরা, 72 ইন্টু 12 ডিভাইড বাই 62, 36, তাহলে 36 ইন্টু 2 ইকুয়াল টু 72 হয়ে গেল 24, হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। তো সি এর দেখা হয়ে গেছে রাইট অ্যান্সার। চলো এরকমই টাইপের অঙ্ক তোমাদের বহুবার পরীক্ষা আছে। চলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, সলিউশনে চলো। বলছে একটি ঘড়ি 450 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। দেখো আমার কি বলছে দেখো, এরকমই টাইপের অঙ্ক তোমাদের বহুবার পরীক্ষা এসছে। বলছে একটি ঘড়ি কত টাকায় বিক্রি করছে, 450 টাকায়, ঠিক আছে। 450 টাকায় কিনে, মানে সিপি সমান সমান আমার 450 বলে দিয়েছে, কত টাকায় বিক্রি করলে এসপি আমার জানতে হবে, সেখানে আমার লাভ পি পার্সেন্টেজ আমার বলে দিয়েছে, পি পার্সেন্টেজ কত বলে দিয়েছে আমার 10% হবে, ঠিক আছে। তো আমার সেক্ষেত্রে এসপি বের করতে হবে। তো এরকমই টাইপের ম্যাথ করতে গেলে তোমাদের অবশ্যই ক্লাসটাকে দেখতে হবে। চলো আমি সবসময়ের জন্য 10% লাভ সমান সমান কি, 10/100 না, সমান সমান 1/100। আমি ধরছি তোমার এখানে দেখো 10% লাভ হবে, তো আমার এসপি সমান সমান কত, আমার সিপি সমান সমান ধরে নিচ্ছি 100, ঠিক আছে। তো এসপি সমান সমান আমার হয়ে গেল কত, এখানে হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1/100, আমি এটা সমান 10, তাহলে এসপি হয়ে গেল 11। তো আমার টোটাল এখানে দেখো লাভ হচ্ছে কত টাকা,
1 টাকা না? তো এই 1 টাকা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 10%। 10%, ঠিক আছে। তো 1 টাকা ইকুয়াল টু যদি আমার 10% হয়, তাহলে আমাদের কি লেখা যায়? এই যে 10 আমার কি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, সিপি সমান সমান কত পেয়েছি? 10 পেয়েছি না? ঠিক আছে, এই এই যে কথাটা সেটা আমার বলে দিয়েছে। আর ওই 10 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 450, ঠিক আছে। তাহলে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 450/100। আর আমার দরকার কত? এই 11টা। 11 কত? 11 হবে 450 ইন্টু 11 ডিভাইড বাই 10। হয়ে গেল কত? 5 11 55, 4 44 আর 5 49, এত টাকা। ঠিক আছে, এটাই হয়ে গেল রাইট আনসার। চলো নেক্সট দেখো, 6 নম্বর দেখো, বলছে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি 25 দিনে করতে কতজন তোমার লোক লাগবে? সলিউশনে কি বলছে? বলছে একটি কাজ 10 জন লোকে কি করছে? 10 জন লোক 20 দিনে করে দিচ্ছে। 20 দিনে করে দিই, ওই কাজটি 25 দিনে করতে কতজন লোক লাগবে, এটাই আমাদের বের করতে বলছে। তো এরকম টাইপের করতে গেলে তো কি করতে হবে? 20 জন লোকে 10 দিন টাইম লাগছে, তো একজন করতে গেলে 10 ইন্টু নিশ্চয়ই বেশি দিন টাইম লাগবে, টোটাল কাজ এত, তাহলে 25 দিনে কত? এটাই হয়ে গেল তোমাদের রাইট আনসার। ঠিক আছে, 8 জন, এটাই হয়ে গেল রাইট আনসার। তো আমার সিয়ের দাগে হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় খুবই আছে। চলো নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে। 7 নম্বর অঙ্ক কি বলছে? একটি আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য 20 সেমি এবং প্রস্থ 15 সেমি। মাঠটি বেড়া দিতে প্রতি সেমিতে 10 টাকা খরচা হলে মোট কত টাকা খরচা হবে? এবার দেখো, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে মাঠ, সেই মাঠটার বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেমি আর প্রস্থ বলে দিয়েছে 15 সেমি। এই মাঠটি বেড়া দিতে, মানে এই চারিদিকে যদি আমি এখান থেকে বেড়া দিতে থাকি, সেই বেড়া দিতে এইটা যদি আমি বেড়া দিতে টোটাল খরচা হচ্ছে প্রতি বর্গ সেমিতে 10 টাকা। তাহলে টোটাল কত খরচা হবে এটা আমাদের বের করতে বলছে। তো আমার কি করতে হবে? জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা। সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই জানতে হবে। তো 2 ইন্টু দৈর্ঘ্য সমান কত? 20 প্লাস প্রস্থ 15, এটাই তোমাদের বের করতে হবে। তো এটা করলে 35 70 বর্গ সেমি। আমি তো তার চারিদিকে পরিসীমাটা পেয়ে গেলাম। এবার কি বলছে? প্রতি বর্গ মিটারে খরচা সমান এত। অতএব মোট খরচ সমান কি লিখবে? খরচ সমান কত? 70। আমি প্রত্যেকটার জন্য 70 পেয়েছি, একটা বর্গ মিটারে 10 টাকা, তাহলে 70 বর্গ মিটারের জন্য 70 ইন্টু 10 সমান 700 টাকা। তো আমার সিয়ের দাগে হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এরকমই টাইপের ম্যাথ তোমাদের খুবই পরীক্ষায় আছে। চলো আজকে দেখো, একটি ট্রেনের গতিবেগ 54 কিমি/আওয়ার হলে ট্রেনটি যদি মিটার পার সেকেন্ডে গতিবেগটি বের করি তাহলে কত হবে? দেখো, আমি সবসময় বলবো এরকমই টাইপের ম্যাথ করতে গেলে তোমাদের একটা শর্ট ট্রিক্স জানতে হবে, তোমাদের রুলস জানতে হবে। কিমি/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের অঙ্ক। তো কিমি/আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয়, তো আমার গুণ করতে হবে সবসময়ের জন্য কত? 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি/আওয়ারে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে গুণ করতে হবে 18/5 দিয়ে। ঠিক আছে, এটাই হয়ে গেল অঙ্ক। তো আমার 54 কিমি/মিটার, আমার কিমি থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাহলে আমার গুণ করতে হবে 5/18 দিয়ে। ঠিক আছে, তো আমার হয়ে গেল কি? এটা যদি কাটি 3 দিয়ে যায়, 15 মিটার পার সেকেন্ড। তো আমার এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। বিয়ের দাগে হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এরকমই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষা খুবই আছে। চলো 9 নম্বর আজকের অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমরা দেখতে 9টা অঙ্ক করে দিলাম। পরপর 3টি জোড় সংখ্যার সমষ্টি 30 হলে ক্ষুদ্রতম সংখ্যাটির গড় কত? এবার প্রথমে তোমাদের জোড় সংখ্যা কি সেটা তোমাদের জানতে হবে। জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, এটা শর্টকাট, ভাগ করা যায়। ঠিক আছে, যেমন তোমাদের কোনো একটা সংখ্যা বলে দিলাম, জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা 2 4 6 8 10 12 14 16। আমার কি বলছে? পরপর 3টি জোড় সংখ্যার সংখ্যা, পরপর কথাটা বলে দিয়েছে। এই পরপর 3টি সংখ্যার জোড় আমি শর্টকাটে তোমাদের এই উদাহরণ দিয়ে করছি। ঠিক আছে, পরপর 3টি সংখ্যার সমষ্টি 30 হবে। তো দেখো, পরপর 3টে সংখ্যার সমষ্টি, এই 3টে সংখ্যার সমষ্টি কি 30 হচ্ছে? সেটা তোমরা দেখে নাও।
এখান থেকে এই তিনটে সংখ্যার সমষ্টি কি 30 হচ্ছে? হচ্ছে না। আবার এখান থেকে এই 4 থেকে 8 পর্যন্ত সংখ্যাটা 30 হচ্ছে? হচ্ছে না। আবার দেখো এই 6 থেকে 10 পর্যন্ত 30 হচ্ছে না। এইবার দেখো আমার যেহেতু এগুলো হচ্ছে না, তোমরা যোগ করে করে দেখো, দেখবে মিলবে না। তো আমি বলবো এই দেখো এই যে তিনটে 8 প্লাস 10 12, এই 18, 18 প্লাস 12, তাই টোটাল কত হলো? এই তিনটে সংখ্যার পরপর যোগ করলে হয় 30। ঠিক আছে, মিলে গেছে। তাহলে এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি, সরি এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সেটা বের করতে হবে, জোর নয়, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাই কত হবে সেটা আমার বের করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত বললে তাহলে তোমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? 8। তাহলে আমার রাইট আনসার হয়ে গেল 8। ঠিক আছে, এবার যদি কেউ বলে জেনারেল রুলে করব, জেনারেল রুলে অঙ্কটা করব, তাহলে কি করবে তোমাদের? আমার যদি পরপর কথাটি, পরপর সংখ্যাটির যদি তোমাদের ইভেন সংখ্যা বের করতে হয়, তাহলে একটা জেনারেল ফর্ম হচ্ছে 2n, 2n প্লাস 2, 2n প্লাস 4 আর 2n প্লাস 6। এবার দেখো এই তিনটে যোগফল কত হচ্ছে? এই তিনটে সংখ্যার যোগফল কত হচ্ছে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো কত বলো? এই 2n প্লাস 2, এই তিনটে জেনারেল ফর্ম। ঠিক আছে, যদি কেউ বলে এইভাবে করবো তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। ঠিক আছে, এবার দেখো এবার কি বলছে, আমার তিনটে সংখ্যা চেয়েছে, তিনটে সংখ্যা চেয়েছে, তো তিনটে সংখ্যা আমার এখানে থেকে এটা আছে। যদি কেউ বলে অর, আমি কিন্তু উত্তর বের করে দিয়েছি, অর এটা হয়ে গেল। তো এই তিনটে সংখ্যার যোগফল বলে দিয়েছে কত? 30। তো এখানে যোগের চিহ্ন দিয়ে দাও। তো আমার টোটাল কত হচ্ছে? 6n প্লাস 6 ইকুয়াল টু 30। তো এখান থেকে এটা করলে কত হচ্ছে? 6n ইকুয়াল টু 24, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাই তো? তো আমার ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা নিশ্চয়ই এটা হবে, তার সাথে এটা গুণ আছে। তো আমার ছোট্ট সংখ্যাটি হবে, ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2 ইন্টু 4 সমান সমান 8। ঠিক আছে, করতে পারলাম? তো এরকমই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আছে। চলো আজকে 10 নম্বর অঙ্কের সলিউশনে যাই। আমাদের 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজে তোমাদের কি দেওয়া আছে? কোণগুলির অনুপাত। এই যে কোণগুলো আছে সেই কোণগুলোর অনুপাত দেওয়া আছে কত? 1:2:3। আর বৃহত্তম কোণের মান বের করতে বলছে। তো এখান থেকে কোনটা কোণের মান কত আমরা জানি না। তিনটি কোণের সমষ্টি আমরা সবসময়ের জন্য জেনে নিয়েছি 180, তাই তো? তো এখান থেকে আমরা যদি তিনটে যোগ করে দিই, এটা ইকুয়াল টু কত হচ্ছে? 1 2 3, তার মানে 6। তো 6 ইকুয়াল টু 1 8, 1 ইকুয়াল টু কত হচ্ছে? 30। তো আমার বৃহত্তম নিশ্চয়ই এটা হবে। তো 3 ইন্টু 30 সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমার বৃহত্তম কোণের মান হয়ে গেল 90। এবার তোমরা যদি বলো পরপর কোণের মান বের করবো, তাহলে অবশ্যই তোমরা বের করতে পারো। ঠিক আছে, চলো একটা হোমওয়ার্ক নিয়ে নাও। বলছি একটি ত্রিভুজে লেখো, একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 100, না কোণের অনুপাত লিখে নাও। অনুপাত, তিনটি কোণের অনুপাত 3:2:2:4 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? চলো এই অঙ্কের উত্তরটা বলো দেখি, কত হবে বলো। এরকম টাইপের অঙ্ক কত আসবে তাহলে বলো অঙ্কটা। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক, এটা করে কত হচ্ছে বলবে। চলো নেক্সট আমি যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হলো আজকে যে গুরুত্বপূর্ণ টপিক, একটা অঙ্ক তোমাদের করাবো। দেখো এরকমই টাইপের অঙ্ক তোমাদের হুবহু কমন আছে, সেরকমই টাইপের অঙ্ক তোমাদের করাবো। ঠিক আছে, চল তোমরা অনেক অঙ্ক করেছো, তো এই অঙ্কটা করে দেখো তো দেখি কত হচ্ছে। বলছে 50 কিমি/আওয়ার সমান কত মিটার/সেকেন্ড। এই একটা 36 কিমি/আওয়ার ইকুয়াল টু কত মিটার/সেকেন্ড। আর একটা নিয়ে নাও 72
কিমি পার আওয়ার সমান সমান কত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক নিয়ে নাও। এ একটি কাজ 12 দিনে এবং বি একটি কাজ 16 দিনে করতে পারে। সেই কাজটি এ ও বি একত্রে করলে কত দিনে করতে পারবে? চলো, এ কটা অঙ্ক হলো? 1 2 3 4, আরও কয়েকটা অঙ্ক তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, লেখো পরবর্তী অঙ্ক লেখো। আরও কিছু অঙ্ক লেখো যে লেখো এ ও বি একটি কাজ একত্রে করলে 15 দিন সময় লাগে এবং এ একা করলে 20 দিনে শেষ করে, তাহলে বি একা করতে কতদিন সময় লাগবে? চলো, এরকমই টাইপের কটা অঙ্ক দিলাম? 1 2 3 4 5টা অঙ্ক দিয়েছি। তাড়াতাড়ি কেউ যদি করতে পারো অবশ্যই করে নাও, আর যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও, তা নয় আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদের বারে বারে পরীক্ষায় আসছে। ঠিক আছে, সেই জন্য অঙ্ক দেওয়া হলো। তো চলো, বলছে কোনো সমবায় সমিতি, লেখো কোনো সমবায় সমিতিতে 3 বছরে 8% হারে 5,000 টাকা মূল চক্রবৃদ্ধি কত? চলো, এতগুলো অঙ্ক তোমাদের দেওয়া হলো। ঠিক আছে, আরও কিছু অঙ্ক তোমাদের আমি দেব। আর অঙ্ক লিখে নাও, যদি মনে হয় এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে করতে পারো। বলছে 250 ও 1:1 এর মধ্য সমানুপাতি কত? এ একটা অঙ্ক নাও, আর একটা অঙ্ক নাও। 16:32 32:x হলে x এর মান কত? চলো, আরও কিছু অঙ্ক তোমাদের দিই। A:B:7 C:9 হলে A:B:C সমান কত? 4 নম্বর অঙ্ক লিখে নাও। A:B সমান 3:5 B:C 5:6 C:D 6:D হলে A:D ইকুয়াল টু কত? তো এই টোটাল তোমাদের অঙ্কগুলো দিলাম। এমন টাইপের অঙ্ক, এতগুলো অঙ্ক তোমাদের আমি দিলাম। এরকম টাইপের অঙ্ক তোমাদের করতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে, গিয়ে অঙ্কগুলো অবশ্যই করতে পারো। ঠিক আছে, চলো, আর আমি তোমাদের নেক্সট যে ক্লাসটা করাবো, নেক্সট ক্লাস পরবর্তী যে সানডে আছে সেই সানডেতে লাইভ ক্লাস করাবো। ঠিক আছে, সেখানে থাকছে 50 টপ ম্যাথ। আর এই কোশ্চেনগুলোর যদি কেউ সমাধান করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের করিয়ে দেবো। এই যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হলো, সলভ করো সবাই। ঠিক আছে,
সবাই সলভ করো, কত আনসার হচ্ছে অবশ্যই বলো, আর যদি কেউ না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিও, ঠিক আছে? চলো আজকেকার মতন লাইভ ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? আর লাইভ ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সবাইকে। আর আরেকটা কথা বলার, এরকমই টাইপের ক্লাস নিয়ে আমি প্রত্যেক সানডেতে তোমাদের ক্লাসটা করাবো, ঠিক আছে? আর এই অঙ্কগুলো দেখো, ম্যাথগুলো তোমরা করতে পারবে, অবশ্যই আমি আশা করছি করতে পারবে। আর যদি না পারো, আমার যদি আগের ম্যাথগুলো তোমরা দেখে থাকো, এরকমই টাইপের ম্যাথ তোমাদের অবশ্যই অবশ্যই আছে, করানো আছে, তোমরা দেখে নিও, করতে থেকো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে?